সকল বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবার হাজির হয়েছি। আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো সরপুরি ভাজা। তার জন্য আমি নিয়েছি 4টে এলাচ, 1 কাপ সুজি আর 1 বাটি মতো গুঁড়ো দুধ, হাফ লিটার লিকুইড দুধ, 1 কাপ চিনি আর 200 গ্রাম পনির। এই লিকুইড দুধ আমি কুসুম গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি সুজির গুঁড়োগুলো দিয়ে দেব। আর এটাকে আমি আধা ঘন্টা মতো রেস্ট রেখে দেব। ততক্ষণ আমি এই পনিরটাকে একটা মেশিনের সাহায্যে ছোট ছোট করে ছিলে নেব। এই দেখুন, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টা হয়ে গেছে, এরপর আমি দেখে নেব যে আমার সুজিটা কেমন হয়েছে। এই দেখুন, সুজিটা ফুলে মোটা হয়ে গেছে আর দুধের সঙ্গে একদম মিশে টাইট হয়ে গেছে। চলুন এবার আমি এই পুরটা তৈরি করে নেব। এই সরপুরিটা যদি বাড়িতে একবার তৈরি করে খান তাহলে দোকানে কেনা ভুলে যাবেন। সহজে এইভাবে বাড়িতে তৈরি করে ফেলবেন। এই কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এটা যে কত টেস্টি হয় সেটা আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। সেটা আপনারা যখন তৈরি করে খাবেন তখন বুঝতে পারবেন যেটা এটা কতটা সুন্দর। ঘরে বসেই তৈরি করে ফেলতে পারেন এই ধরনের সরপুরি ভাজা, তাও আবার সুজি দিয়ে। এটা হয়তো শুনে আপনারা বিশ্বাস করতে পারছেন না, তাই দেখুন আমি কিভাবে এটা তৈরি করি আর বাড়িতে তৈরি করে ফেলুন। কড়াইটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি আর এই ঘিটা একটু আমি নাড়াচাড়া করে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি সুজি আর দুধের যে মিশ্রণটি রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো আর সুন্দর করে এটা নাড়াচাড়া করব। এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি, আমি পুরোটা দেব না। আর দিয়ে দেবো 1 বাটি গুঁড়ো দুধ রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর পনিরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে নাড়াচাড়া করে এটাকে খুব সুন্দর টাইট করে একটা পুর তৈরি করে নেব, শক্ত। এই পুরটা যেন বা এই ডোটা খুব শক্ত হয়, কারণ নরম হলে কিন্তু সরপুরিটা হবে না, ভেঙে যাবে। একটু টাইট করতে হবে এটাকে। এটা যখন বাড়িতে তৈরি করবেন তখন কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি করা। একদম দোকানের মতো সরপুরি ভাজা খেতে লাগবে। তাই সকলকে বলছি বাড়িতে একবার তৈরি করবেন আর দেখবেন কেমন লাগে। ভালো লাগলে এটা বারবার তৈরি করে খেতে পারবেন। আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম টাইট একটা ডো তৈরি করে নেব আর এটাকে নামিয়ে নেব। এই দেখুন, আমি হাত দিয়ে এটা দেখে নিচ্ছি কিন্তু হাতের মধ্যে এটা লাগছে না। এটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি একটা এই ধরনের পাত্র নিয়েছি, এর মধ্যে আমি এই সুজির পুর বা ডো এই জিনিসটাকে আমি এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এর উপরে ঢেলে দেব। আর ওটাকে আমি সুন্দর করে একটা কাটিং দিয়ে নেব। সরপুরির যে চৌকো চৌকো পিস হয় সেই পিস পিস আমি করে নেব, সেই কারণে এর মধ্যে আমি এটা ঢেলে দেব। আর আমি ভালো করে এটাকে এর মধ্যে একটা সুন্দর শেপ দেব। এটা আমি অন্য কোনো শেপ দিচ্ছি না, যেহেতু আমরা এটা সরপুরি ভাজাটা দোকানে চৌকো ধরনের খাই, এই কারণে এটাকে আমি চৌকোই করব আর আপনাদের দেখাবো। এটা একদম সরপুরি ভাজা দোকানের মতো হয়ে যাবে। এই দেখুন, এটা আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব এটাকে। এটা ধীরে ধীরে কাটতে হবে, খুব সাবধানে কাটবেন কারণ এটা খুবই নরম।
এইভাবে আমি ধীরে ধীরে এটাকে কেটে চৌকো পিস পিস করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিস পিস করে নিয়েছি, কালাকাঁদের মতো। সরপুরি ভাজা ঠিক এই ধরনেরই হয়। আর এগুলো আমি ভেজে নেব, সেই কারণে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানটার মধ্যে আমি দিয়ে দেব ঘি। আপনারা তেল ঘি যে কোনো জিনিসের মধ্যে ভেজে নিতে পারেন। আমি এর মধ্যে হাফ কাপ ঘি আর 1.5 কাপ মতো তেল দেব, দিয়ে একসঙ্গে এটাকে ভেজে নেব। আমি একটা এর মধ্যে ছোট্ট পাড়া পুরটা দিয়ে দেখছি কেমন হয়েছে। এই দেখুন হয়ে গেছে বলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটাকে একটু লাল লাল করে ভাজবেন, তাহলে এটা খুব সুন্দর, ওপরটা একটু ক্রিসপি সুন্দর আর ভিতরটা নরম খেতে হবে। আর এটা খেতে খুব ভালো লাগবে। দেখুন এটা কত সহজেই বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে। এটা আমরা দোকান থেকে কিনে খাই, কিন্তু আমরা হয়তো জানি না কিভাবে তৈরি করতে হয়। তাই আপনাদেরকে বলছি, যে সকল বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছেন তারা বাড়িতে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। আমি এগুলো ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর দেখতে যে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন এটা পুরো সরপুরি ভাজা। কেউ খেয়ে বুঝতে পারবেন না যেটা আমি সুজি দিয়ে আর দুধ দিয়ে এই সরপুরি ভাজাটা তৈরি করছি। এটা আপনার দোকানের সরপুরি ভাজাকেও হার মানিয়ে দেবে। একবার খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো ধীরে ধীরে তেল ঝরিয়ে তুলে নেব। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সকল মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন, সকলে যেন বাড়িতে এইভাবে তৈরি করে খেতে পারে। আর যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, বারবার করে যে কথাটা আমি বলে থাকি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পাবেন। আমি এইভাবে সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আপনারা এটা শুধু ঘিও ভাজতে পারেন। এর মধ্যে যেন কোনো রকম তেল না থাকে। আমি সবগুলো এইভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। আর উপরটা কতটা ক্রিসপি হয়েছে আর ভিতরটা একদম নরম। এটাকে এবার আমি রসের মধ্যে দেব, সেই কারণে আমাকে রস তৈরি করতে হবে। আমি গ্যাস ওভেনটা আবার চালু করে দিয়েছি। আর এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রস করে নেব, এই সরপুরির রস। আর তার জন্য আমি দিয়ে দিয়েছি 2 কাপ মতো জল। আর আমি যে হাফ কাপ চিনি রেখেছিলাম সেই হাফ কাপ চিনিটা দিয়ে দেব। আর এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে রসটা তৈরি করে নেব। এটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গাঢ় হয়ে এসছে। এটাকে কিন্তু আমি খুব গাঢ় করব না, হাতের মধ্যে দেখব এটা যেন চিপচিপে ভাব আসে। আর বেশি গাঢ় করলে এটা কিন্তু একদম টাইট হয়ে যাবে। এই দেখুন এরকম হালকা যখন চিপচিপে ভাব আসবে তখন এটাকে আমি গ্যাস ওভেনটাকে কমিয়ে দেব। আর এর মধ্যে আমি ধীরে ধীরে এগুলো দিয়ে দেব। আর ভালো করে উল্টে পাল্টে এটাকে রসের মধ্যে ডুবিয়ে দেব। আর ঠিক এইভাবে আমি উল্টে দেব ধীরে ধীরে। এটা যেন ভালোভাবে এই সরপুরির ভিতর ঢোকে রসগুলো। আর গ্যাস ওভেনটা আমি একটু ধীরে দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি নাড়াচাড়া করে সব রসের মধ্যে ডুবিয়ে দেব। এটা আমি 1-2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে এবার আমি তুলে নেব। আর দেখুন একদম তৈরি হয়ে যাবে সরপুরি ভাজা। এইভাবে সকলে তৈরি করুন আর বাড়িতেই খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ঘরের তৈরি সরপুরি ভাজা।
একদম পুরো তৈরি সরপুরি ভাজা। আর দেখে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যেটা কত সুন্দর হয়েছে। একবার বাড়িতে তৈরি করুন আর সকলকে পরিবেশন করুন। যাদেরকে পরিবেশন করবেন তারা দেখে কখনো বুঝতেই পারবে না এটা বাড়ির তৈরি সরপুরি ভাজা, আর কি দিয়ে তৈরি করেছেন সেটা তো কখনোই বুঝতে পারবে না। তাই সকলকে অনুরোধ করব তাড়াতাড়ি তৈরি করুন আর খেয়ে দেখুন।